মা, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার গভীর শোকাহত এবং মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত হৃদয়। শুনছিলেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তারা শোকাহত এবং বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করছিলেন। মানিক এভিনিউ থেকে আমার কাছে এই ছিল। তানভীর, আপনাকে ধন্যবাদ। মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাসান তানভীর। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উইলি, দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে? আমরা আসলে এখানে এসেছি কিছুক্ষণ আগে এবং দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখন ভেতরে আসলে আমরা জানি যে গত রাত থেকে দাফনের একটা প্রস্তুতি শুরু হয়েছিল। প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধি, সেই সমাধির পাশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে, সেটা আমরা গতকাল থেকে জানি। সেই জায়গাটি পর্যন্ত কিন্তু নিরাপত্তার কারণে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে সেখানে সবশেষ অবস্থাটি যখন হয় তখন আমরা জানতে পারলাম প্রস্তুতি আসলে শেষের দিকে সকল ধরনের ধোয়ামোছা সম্পন্ন করা হচ্ছে। এবং যেহেতু এখানে রাষ্ট্রীয়ভাবে আজকে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে, স্বাভাবিকভাবে এই জায়গাতে আসলে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখেছি যে পায়ে হেঁটে আসলে অনেকে এই সমাধিস্থল বা এদিকে আসার চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনী বারবারই বলছে এদিকে না আসে তাদেরকে মানিক মিয়া এভিনিউর দিকে যেতে। এবং আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে এইখান থেকে আসলে বিজয় সরণির পর্যন্ত আসলে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ওপাশে একদম আগারগাঁয়ের রাস্তাটি, ওটিও আসলে বন্ধ করা হয়েছে। পুরো জায়গাতে আসলে কাউকে প্রবেশ, এই জায়গাতে জিয়া উদ্যানের এই জায়গাটিতে কাউকে আসলে সেভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নাবিলা, কৈলি, আপনাকে ধন্যবাদ। জিয়া উদ্যান থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নুরুন নাহার উইলি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। জানাজা ও দাফনের সুবিধায় আজ সাধারণ ছুটিও। আজ থেকে শুরু হওয়া এই শোক চলবে শুক্রবার পর্যন্ত। রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশি বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়েছে। বিএনপির কার্যালয়গুলোতেও জাতীয় ও দলীয় পতাকা অর্থনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। খোলা হয়েছে শোক বইও। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী বিশেষ সংবাদ 11টায় দেখার আমন্ত্রণ রয়েছে।